জোড়ায় বিক্রি করার চিন্তা ভাবনা বেশি ভাই আর কি। জোড়া কেমন কি চাচ্ছেন? 15.5 লাখ টাকা চাচ্ছিলাম 5 লাখ, কিন্তু কেউ তো বলিনি এখনো। হ্যাঁ, অরিজিনাল শাইওয়াল, এত বড় বিগ শাইওয়াল সারা বাংলাদেশে কয়টা আছে আমার জানা নাই, এত বড় বিগ শাইওয়াল। এটা 11.5 লাখ। 11.5 লাখ। আপনি ধরেন কত কি চান? 8-10 লাখ টাকা। 8-10 লাখ টাকা এক একটা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে। বন্ধুরা, আজ বৃহস্পতিবার 29শে মে 2025। সারা দেশে কিন্তু একটি বৈরী আবহ চলছে ঝড় বৃষ্টি। এর মধ্যে আমরা আছি গাবতলী হাটের মেইন যে গেট আছে, গেটের পাশেই অস্থায়ী শেডের মধ্যে। দেখেন ছোট ছোট বেশ কিছু দেশাল গরু কিন্তু আমাদের ব্যাপারী ভাইয়েরা নিয়ে এসেছে, কিন্তু এখানে এখনও শেড তৈরি হয় নাই, যার কারণে গরুগুলো কিন্তু এভাবেই বৃষ্টিতে, ঝড় বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছে। আমরা যদি ঘুরিয়ে দেখা যে এদিকেও একটু হালকা কিছু ত্রিপল দিয়ে কিছু গরুগুলো কিন্তু এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে। সত্যি দর্শক, এভাবে গরুগুলো কিন্তু খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজছে, ঝড়ে কাঁপছে, ঠান্ডায়। আমরাও বৃষ্টির ভেতরে আছি। এই হাটের চিত্র একটু দেখাতে চাই যে এই হাটে কেমন গরু এসেছে, ব্যাপারীরা নতুন গরু এনেছে কিনা, যদি নিয়ে এসে থাকে সেই গরুগুলো কেমন দাম চাচ্ছে সেইগুলো একটু তুলে ধরতে চাই। বন্ধুরা, আপনারা হাটে ঘুরবেন, তৃষ্ণার্ত হলে অবশ্যই ইজি ড্রিঙ্কিং ওয়াটার পানিটি পান করবেন। আসুন হাটের মধ্যে ঘুরে ঘুরে দেখি এই ঝড় বৃষ্টির দিনে কেমন চলছে বেচা কেনা। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর সুঠামদের একটা গরু কিন্তু আমরা দেখছি, শাহিওয়াল গরু। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছিলেন? কুষ্টিয়া ভেড়ামারা। এই গাবতলী হাটের অস্থায়ী অংশে আপনারা কবে আসছেন? আমি আইছি আপনার সোমবারে আইছি। গরু কয়টা এনেছেন? গরু আমি 2টা এনেছি। এই যে বড় গরুটা দেখছি, এটা কেমন দাম চাচ্ছিলেন? আমরা চাচ্ছিলাম 5 লাখ, কিন্তু কেউ তো বলিনি এখনো। হ্যাঁ, আমি তো চালি হবে না, মানে ক্রেতা এখনো কিছু বলেই নাই, দেখেই নাই। আরে দু একজনের ছেলে পেলে আসছে, দাম কত বলছে 5 লাখ। আচ্ছা আচ্ছা, কয় মন হতে পারে এটা গরুটা? সব সিদ্ধি বডি 15 মন হবে। প্রায় 15 মন হবে সব সহ? হ্যাঁ, সব সহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ভালোই বলেছেন। তো কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? এখন বেচা কিনা যে দুর্যোগ আছে বলেন। হ্যাঁ, এই যে আমরা তো মানে কখন কি উড়ে চলে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে, এর আর কি আন্দাজ করা যায়? মানে দরদাম করলে তারপরে কিছু একটা হবে, এই তো 5 জনা বলবে, তারপরে তো কিছু একটা হবে। বাবা একটু পেছনে আসেন তো দেখি, ওই যে পেছনে আরেকটা গরু আছে, এটার এই অবস্থা কেন? এইটাও আমার। এটা কত চাইছেন? এটা 350 চাচ্ছে। 350? তে বালু, তারপর ময়লা লেগে আছে তো। ময়লা দিনটা কিরাম যাচ্ছে বলে। আচ্ছা, আমরা ঘুরে ওই পাশ থেকে যদি একটু দেখায় যে এটা 350, এটা বেশি হয়ে গেল না বাবা দাম চাওয়া? চালি তো হবে না। আমি তো বেচা কিনা কেমন টার্গেট? কিনা 300 নিচে হলেও বেচে দিব। 300 নিচে? হ্যাঁ। আর ওই যে পাশে ওই যে আরেকটা দেখছি, ওটা কত? ওইটা আমার নাম বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, একটু বলবেন, একটু সামনে আসেন। এই যে এখন এই খোলা আকাশের নিচে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আপনারা এর ভিতরে কোথায় আছেন, কোথায় কিভাবে কি করতেছেন? এর ভিতরে এইভাবেই দিন চলে যাচ্ছে। আপনাদের ছাউনি টাউনি এগুলোর কোনো ব্যবস্থা হয় না, ইনারা বলে, আমি যখন বাঁধি তখন বলেছে যে লাইট দিয়ে দেবো, উপরে তিরপল দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আরো কয়েকদিন সময় লাগবে একটু নাকি? না, সময় না, এখন সেনাবাহিনীর লোক বলছে কি এখন গরুই বাঁধা হবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সময় নিলাম। জি জি জি, ধন্যবাদ। দর্শক দেখেন এখানকার কি চিত্র, এই বর্ষা বাদলের মধ্যে, এই অবস্থার মধ্যে ওনারা কি কষ্ট করছেন গরুগুলো নিয়ে এসে। আরে আমরা দেখতে পাচ্ছি যে দুটো গরু আমরা দেখিয়েছিলাম, বলদ গরু, সুন্দর করে সাজানো। ভাই, গরু বেচা কেনা হয়েছে? কিন্তু এই দুর্বিসহ আবহ দেখেন, এখন তো এগুলো উড়ে, রে বাবা রে, যে ঘূর্ণিঝড় হচ্ছে। কোনো আলাপ আলোচনা হয়েছে ভাই? হ্যাঁ, আলোচনা হয়েছে। কি দরদাম করে? দরদাম করে ওই আপনার ভিডিও ছাড়ার পর তো অনেকে আর সকালে ফোন দিছিল বৃষ্টি ছাড়লে আসবে অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এর মধ্যে যে অবস্থা, এর মধ্যে কি গরু কি রাখা যাচ্ছে এইভাবে? এই দেখতেছেন তো পরিস্থিতি যেভাবে সেইভাবে শিকার হতে হয় পরিস্থিতি। আচ্ছা আচ্ছা, এই দুটো জোড়া কত চাইছিলেন দাম? জোড়া আপনি 13 লক্ষ টাকা, আমি 12 লক্ষ টাকা নেট দিয়েছিলাম। আচ্ছা, এটা একটার উপর তো মনে করে উঠে, এটার উপরে উঠে বসা যায় নাকি? বসা, খালি বসা শুয়ে থাকা যাবে দাদা। আচ্ছা, এরই মধ্যে তো ঝড় উঠে গেল আমার মনে হয়। আবারও যদি একটু দেখায় যে দেখেন, ওইদিকে যদি ঘুরিয়ে দেখায়, ঝড়ের মধ্যে এই গাবতলী হাটের সামনে গরুগুলো কিভাবে রেখেছে, গরুগুলো ঝড় বৃষ্টিতে ভিজে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ভাই,
কোথা থেকে আসছিলেন? রাজশাহী বাঘা রাজশাহী। রাজশাহী থেকে গরু কতগুলো এনেছেন? 14 পিস 14 পিস। তো এই অবস্থা কেন গরুর? অবস্থা হাটের বৃষ্টির লাগা দিন না ভাইয়া। এই জন্য এইগুলো এই যে ফ্রিজিয়ান দেখছি তিনটা কি ওজন একই রকম নাকি? না বেশি কম বেশি তো হবে। এটা কি বড়? এটা কত দাম চাইছিলেন? এখনো আসেনি পাটিপত্র, কেবল নামাইছি। মানে আপনি কত চাইছিলেন? পাটি নাইলে দাম যাবো কার কাছে? ও মানে না, আমি জানতে চাচ্ছি আপনি ধরেন কত কি চান? 8-10 লাখ টাকা। 8-10 লাখ টাকা এক একটা? পাশেরটা এরকমই পরিমাণ মনে করেন। মানে বেচা কেনা করার চিন্তা ভাবনা কত আছে? এখন পাটির সাথে নির্ভর হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো এই যে বৃষ্টির মধ্যে কতগুলো গরু এনেছেন? 14 পিস। 14 পিস। তো ঝড় বৃষ্টির মধ্যে এর ভিতরে কেমন সমস্যা হচ্ছে না? ব্যবসা সমস্যা তো আছেই, তারপরেও ঠিক আছে, সমাধানও আছে সেখানে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, খুশি হলাম। দর্শক, প্রচুর স্কুল ছাত্ররা চলে আসছে। আমরা এই বৃষ্টির মধ্যে একটু দেখাতেই চাই যে এই গাবতলী হাটে আমরা কিন্তু দেখতে চাই যে দেখেন এই পাশ দেখেন ছোট ছোট সুন্দর সুন্দর কিছু দেশাল গরুগুলো ছিল, সেই গরুগুলো কিন্তু আসলে এই বৈরী আবহাওয়ার কারণে এর মধ্যে কিন্তু ভিজে যাচ্ছে, বাতাসে ঝড়ে কিন্তু অবস্থা খুবই খারাপ। তারপরেও আমরাও আছি এই গাবতলীর হাটের মধ্যে, অর্থাৎ গাবতলী হাটের অস্থায়ী শেডে। এখানকার চিত্র এই ঝড় বৃষ্টির সময় কি অবস্থা হাটের সেটা একটু তুলে ধরার আমরা চেষ্টা করছি। তো আমরা সামনে আরো যাব, আরো কিছু গরু আছে সেগুলো একটু দেখাতে চাই। মাশাআল্লাহ, বিশাল সাইজের একটা মহিষ কিন্তু আমরা দেখছি এই গাবতলীর হাটে কিন্তু চলে এসেছে। যারা নিয়ে এসেছে একটু কথা বলতে চাই। ভাই আপনারা নিয়ে এসেছেন? জি। কোথা থেকে? এটা কালেকশন করছে অনেক আগেই। আচ্ছা, আপনাদের কোথায় বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে আমরা সাভার থেকে আসছি। আচ্ছা, এটা কেমন কি দাম চাচ্ছেন আপনারা? এটা 11.5 লাখ। 11.5 লাখ। ওজন কেমন হতে পারে? ওজন হচ্ছে 1100 কেজি। 1100 কেজি, 11.5 লাখ চাচ্ছেন। বেচা কেনা কত? বেচা কেনা ইনশাল্লাহ দেখা যাক, কাস্টমার আসুক তারপরে। জি। একটু বেশি দাম বললে কাস্টমার দৌড় দিবে না? না বেশি না তো, 20 লাখ 30 লাখ তো চাই নাই। আরো চাইবেন? না অনেকে তো চাই, 50 লাখ 1 কোটিও চাই। চাই নাকি? এরকম আছে নাকি? আছে তো। আছে না কই, আমরা তো দেখি না। আচ্ছা এখন নাই, সুযোগ নাই বলা। এটার নাম কি? তাণ্ডব। তাণ্ডব। এর কি নাম? তাণ্ডবের জন্য হাততালি। বাহ, সত্যি তাণ্ডব। আর এই যে ভাই এটা কি নাম? এটা হচ্ছে বরবাদ। বরবাদ। ওরে বাবা রে, বরবাদ সিনেমা। হ্যাঁ, একটু এই পাশে আসেন। এটার ওজন কেমন কি হয়েছে ভাই? এটা হচ্ছে 1050 কেজি। 1050 কেজি। আচ্ছা, লাইভ স্কেল তো? জি জি। এটা কেমন চাচ্ছেন? এটা হচ্ছে 10.5 লাখ। 10.5 লাখ। আচ্ছা, এখন পর্যন্ত কি কোনো দরদাম হয়েছে? না এখন পর্যন্ত দরদাম হয় নাই। হয় নাই? আমরা হচ্ছে যে 800 কেজির গরু বা মহিষ 1000 কেজি বলবো 1200 কেজি বলবো, ওইটা না, একবারে স্কেল করা আছে। আচ্ছা, এগুলো দরদাম হয় নাই এখনো? না এখনো হয়নি। ক্রেতা আসলে তারপর হবে। হ্যাঁ, ঠিক আছে ভাই। জি। সাভার থেকে আসছেন, একেবারে হাটের পাশেই নাকি? মানে অস্থায়ী হাটের পাশেই রেখেছেন। ওকে জি, Thank you. ধন্যবাদ Thank you ধন্যবাদ। very much. দর্শক, বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়া, বুঝতেই পাচ্ছেন। আমরা হাট ঘুরছি, একটু নতুন কিছু দেখানোর চেষ্টা করছি কি আসছে হাটে, কেমন অবস্থা। 54,000-এ একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা ভাইরা নিয়েছেন? বাহ, 54,000-এ সুন্দর একটা কোরবানির গরু কিন্তু আমরা দেখলাম এই হাট থেকে এই আবহাওয়ার মধ্যে নিয়ে যাচ্ছে। সুন্দর সুঠাম দেহের দেখার মতো কিন্তু গরু চলে আসছে আমাদের শরীফ ভাইয়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো কেমন আছেন? আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। মনে হচ্ছে ভাঙ্গা ঘরে চাঁদের আলো, অন্ধকার, ঝুম বৃষ্টি পড়ছে, এর মধ্যে ভাই এই সুন্দর ধবধবা সাদা গরু। একটু জাত সম্পর্কে আপনি আগে একটু বলেন ভাই এটা উলুবাড়ি জাতের হাসা গরু ভাই। উলবাড়ি জাতের আবার হাসা হাসা? গরু। জি। হরিয়ানা কি বলা যাবে? না হরিয়ানা বলা যায় না, এটা হ্যাঁ? উলুবাড়ি জাতের। আচ্ছা, হরিয়ানা হলে কি আরো শিংটা চিকন হয়ে আসতো, আরো চিকন আর এবং- একটু বাঁকা হইতো। আচ্ছা আচ্ছা, তাহলে এটা উলবাড়ি। জি। আচ্ছা, এটার ওজন কেমন কি হয়েছে? 11.5-12 মণ গোছ হবে। 11.5-12 মণ। জি। একটু বেশি হচ্ছে না নাকি আর একটু কম হবে? না কম হবে না ভাই, আচ্ছা, আসলে অনেক আচ্ছা। শক্ত তো গরু ভাই। বডি শক্ত না? হ্যাঁ। কয় দাঁতের এটা? এটা কেমন দুই কি? দাঁত, আর ওইটা 6 দাঁত। ও 2 দাঁত আর 6 হ্যাঁ, দাঁত। এর একদম কাঁচা গরু ভাই। দুটোই কি উলবাড়ি? জি, দুইটাই উলুবাড়ি। দুটোই উলবাড়ি। দুটোই আজকে হাসা। দুটোই হাসা। উলবাড়ি হাসা চলে এসেছে। এ ভাই, গরুগুলো কেমন হলো? ভালো। বাহ, জনগণ ভিড়ছে, এর মধ্যেও বলছে যে উলবাড়ি হাসা দেখে মন শান্তি হয়ে যাচ্ছে। আর একটু সামনে থাকেন তো। যাই হোক, আমরা দেখছি
এটা যদি কত বললেন 10-11 মণ নাকি? জি জি আর 11 মণ পারে আছে ভাই। আচ্ছা, আর পাশেরটা কেমন হবে ওটা তো এতটা দেখাতে পাচ্ছি না। ধর, ধর। সর 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 সর। আগে একটু ওজনের ধারণা নেই, তারপরে দর্শককে আমরা মাশাআল্লাহ চুজটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ? গরু ভাই। বাহ, এই আজকেই ঢুকে গেছে না? হ্যাঁ জি কালকে বাহ। রাতে আসছে আর কি, সকালে আসছে আজকে। আচ্ছা আচ্ছা, আমি আসছিলাম, আপনার খোঁজ করলাম। তো এটা ওজন কি কেমন কি হতে পারে? একই ওজন ভাই, আর কি একই একটু ওজন? কম বেশি আছে আর কি। একই ওজন। আচ্ছা, তো এখন আমরা মূল আলোচনায় আসি। জাতও বলছেন, ওজনও বলছেন, কেমন কি চিন্তা ভাবনা, কি চিন্তা করছেন? আসলে ভাই আনকমন গরু তো ভাই, আমারও একটু আনকমন প্রাইস দিয়ে কিনা, কিন্তু চেষ্টা করবো আর কাস্টমার সন্তুষ্ট করে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, কেমন সামনেরটা কত হতে পারে? জোড়ায় বিক্রি করার চিন্তা ভাবনা বেশি ভাই আর কি, কাইটা কারণ জোড়ার গরু তো ভাই এটা একটু ডিস্টার্ব করে ওটা ছাড়া। ও আচ্ছা, তো বলেন জোড়া কেমন কি চাচ্ছেন? 15.5 লাখ টাকা। 15.5? জি। এর আগে একটু কিন্তু কম একটা চাইছিলেন গরুর না? দামই তো ভাই 15 লাখ টাকা ভাই। তাই? আর কি এই গরুগুলা তো ভাই আর কি ওই উলবাড়ি আর এই উলবাড়ি কিন্তু রাত আর দিন ভাই। আচ্ছা, আর যেহেতু কি সামনাসামনি দেখলেই বুঝতে পারবে সবাই যে আসলে কতটুক ফারাক আছে গরুর মধ্যে। মানে 15.5 চাচ্ছেন। জি। বেচা কেনা কেমন কি টার্গেটে আছে? 14 লাখ। 14? জি। আচ্ছা, এবার যেহেতু ভাই এই- তারপরও ভাই বললাম না আমি কম বেশ করে বিক্রি করব, সমস্যা কম নাই বেশি ইনশাআল্লাহ। করে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক আপনি একটু ব্যাখ্যা দিন, কারণ এগুলো ওজনের সাথে দামের কিন্তু অনেক। না আসলে ভাই এটা তো সামনাসামনি না এসে দেখলে কেউ বুঝতে পারবে না আসলে যে গরুটার কিসের জন্য আর কি এই দামটা না, চাওয়া। অনেকেই যে ভাবে যে মাংসের যেটা দাম যে না এটা 30,000, আসলে 32,000 না, বা ওইটার সাথে 34,000, মিলালে এটা তো হবে না ভাই। এটা মানে কোনোভাবেই হবে না। সেটার কারণটা কি সেটা একটু বলে দিন। কারণ যে- একে তো হচ্ছে ভাই এটা তো আমাদের দেশের জাত না, জি। যেহেতু এটা বাইরের জাত, ওদের ডিমান্ডটাও এমন। তারপরে ধরেন ওই যে সময়, হ্যাঁ কারণ ওদের তো তৈরি করতে ভাই সময় লাগছে। আচ্ছা, এটা তো দেশেও তো মোটামুটি বেশ কিছু হ্যাঁ বেশ কিছুদিন, আজকে প্রায় 1.5 বছরে যাওয়ার দেশে আছে। রেডি হয়েছে। আচ্ছা, দুটো উলবাড়ি দেখলাম, এরপরে পাশের ওইটা আগেরটাই ভাই, ও ওই এটা তো একটাই। আগে এই দুটাই আসছে দেখিয়েছিলাম। নতুন। জি। এই দুটোই নতুন আসছে। আচ্ছা, আর ভাই, এই উলবাড়ি সার আসলে সামনাসামনি না দেখে আসলে কেউ বুঝতে পারবে না ভাই এগুলো যে কত বুঝতে সুন্দর পারবে ভাই। না। তো আর কিছু দেখাবো, আরেকটা আপনার ওই যে ওইদিকে ওটা আরসিসি হাসা, ওটা নিয়ে একটু কথা বলি 1 মিনিট। হ্যাঁ, হ্যাঁ? sure। আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, আমরা তো খালি চোখে মনে করি শাহিওয়াল, কিন্তু এটা আসলে কি জাতের গরু? এটা আরসিসি জাতের গরু ভাই। আরসিসি জি, রেড চিটাগং ক্যাটেল, এটা আমাদের দেশীয় জাত। দেশীয় জাত, রেড হ্যাঁ। চিটাগং ক্যাটেল যেটা আমরা বলি। এটার বৈশিষ্ট্যগুলো কি? এটার মুখ সাদা হবে, চোখ সাদা হবে, পা সাদা হবে, শিং সাদা হবে, লেজ সাদা হবে, আচ্ছা, এটার ওজন আর কি কেমন কি 7টা হয়েছে? জায়গা সাদা থাকতে হবে ওর। আচ্ছা আচ্ছা, এটার ওজন কেমন হয়েছে? এটার গোশের হিসাব 13 মণ হবে ভাই ইনশাল্লাহ। গোছের হিসাব প্রায় 13 মণ। জি। আচ্ছা, তো এটা আমি একটু দাম জানতে পারবো? দাম চাচ্ছি 5.5 লাখ, 5 লাখ, আচ্ছা, 4 5.5 লাখের উপরে বিক্রি করবো আর কি। 4-এর উপরে। জি। আচ্ছা, এখন কি আলাপ আলোচনা চলছে মোটামুটি? হ্যাঁ কাস্টমার আসে কথা বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শরীফ ভাই, ভালো লাগলো। খুব ঝুমঝুম বৃষ্টি শুরু জি। হয়ে গেছে, সামনে আসেন, আপনার নাম্বারটা বলে দেন, আমরা হাটের ভিতর ঘুরতে থাকি। 01734 01734 34 861 861 761। 761। জি ভাই। ওকে শরীফ ভাই, সময় দিলেন। Thank you ভাই। গরু বেচা কেনা হলেই ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখানোর ভাই। চেষ্টা করবো। এখন তো বেচা কেনা হয় না, নাই, না, বেচাকেনা হয় এই নাই। 2-4 দিনের মধ্যে কিন্তু আমরা দেখাতে পারি নাই। না, প্রচুর বৃষ্টি হতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিদায় নেই। দর্শক দেখেন, যেদিকেই দেখবেন এই বৈরী আবহাওয়ার কারণে হাটের কি চিত্র সেটা কিন্তু আমরা ভিজে ভিজে আপনাদের সামনে তুলে ধরছি। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর একটা গরু মালা পরিয়েছে, এরই মধ্যে এই গরুটা কিন্তু নিয়ে ফেলেছে কোরবানির জন্য। সবাই বলি আলহামদুলিল্লাহ। সত্যি এই বৃষ্টির ভিজে ভিজে কিন্তু সবাই দেখছে। এটা কি কোরবানির জন্য নিলেন? হ্যাঁ, কুরবানির জন্য নিচ্ছি। কোথা থেকে আসছিলেন? আমি আইছি মুন্সিরাবাদ থেকে। একাই আসছেন? না, আমার সাথে আমার ভাই আছে, আমার একটা ভাগ্নি আইছে। আচ্ছা, এটা এটা কত পড়লো? 1,53,000 টাকা। আচ্ছা, চেয়েছিল কত? ওরা চাইছিল 1,90,000 টাকা। সেখান থেকে কি একটু দামাদামি করে কমাতে কমাতে তাও এত দূর আসছি। গরু নিয়ে খুশি তো? হ্যাঁ, আমি খুশি। বাহ, আপনি খুশি, আমরাও খুশি। সুন্দর একটা গরু, কালো কালারের, গলায় কি সুন্দর মালা ঝুলছে, বেশ ভালো লাগছে। সবাইকে একটু জানতে চাই গরু কেমন হয়েছে ভাই? বাহ, সবাই ভালো হয়েছে। তো ভালো থাকবেন। জি জি, আসি। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক আসেন। মাশাল্লাহ মাশাল্লাহ, বিশাল দেহধারী গরু কিন্তু আবারও আপনাদের দেখাতে পাচ্ছি। চলে এলাম নাসির ভাইয়ের এখানে। নাসির ভাইয়ের এখানে তো অনেক গরু। নাসির ভাই, এই পাশে কি সবচেয়ে বড় গরুগুলো? জি ভাই, এই সাইডে বড় গরুগুলো। আচ্ছা, এই ঝড় বৃষ্টির মধ্যে, এই বৈরী আবহাওয়ার মধ্যে আমরা গেট থেকে শুরু করেছি, বিভিন্ন জনের গরুগুলো দেখাচ্ছি, বিশেষ করে বড় গরু এখন দেখাচ্ছি, এরপর ইনশাল্লাহ ছোট গরু দেখাবো। এই যে গরুটা দেখছি ভাই, এটা তো শাহিওয়াল নাকি? জি ভাই, শাহিওয়াল। আচ্ছা, এগুলোর ওজন কেমন কি, কোনো ধারণা? এটা ওজনের ধারণা অরিজিনালি কষা হিসাবে 14 মণ আছে ভাই। 14 মণ?
এ ভাই অনেকে আবার বলে যে ওজন মানে কথার সাথে মিল আছে কিনা, এটা কি হবে? আসলে বিশেষ করে যারা গরু না বোঝে তারা অনেকে অনেক কথা বলতে পারে, তবে হাটে আসতে হবে, 10 জনেরটা দেখতে হবে, যাচাই করতে হবে, এবং সরাসরি চোখে দেখা লাগবে। সরাসরি চোখে দেখা লাগবে। মোবাইলে অনেক সময় গরু বোঝাও যায় না, আমরা নিজেরাই তো বুঝি না, আর যারা গরু বুঝে না তারা কি করে বুঝবে? না, আমারও মাঝে মধ্যে মনে হয় কি ব্যাপার এত বড় গরু ভিডিও করলাম এখন এরকম লাগতেছে, এটা মনে হয় 5 মণ হবে, কিন্তু গরুটা আবার 9 মণ এরকম হয়। আবার ছোট গরু অনেক সময় বড় দেখা যায়, এটা আসলে মুশকিল। তো যাই হোক, এটা যেটা বললেন এত হয়তো হবে না, একটু কম বেশি হবে নাকি? যাই হোক, এখন যদি 2-5-10 কেজি কম হয় কিংবা বেশি হয়, উপর আল্লাহর দানের জিনিস, এটা তো আমার বলা সম্ভব না। আচ্ছা, এগুলো কেমন দামের মধ্যে? এটা 5 হলে দেওয়া যাবে ভাই। 5-এর মধ্যে? আচ্ছা আচ্ছা, 5-এর মতো। পাশেরটাও কি ওজন কি একই রকম? না, এগুলা একটু বেশি আছে, একটু বেশি? এর থেকে হয়তো 50,000 করে বেশি হবে। এই 3টা গরু একই লেভেল যাবে। আচ্ছা আচ্ছা, বিগ বিগ সাইজের সব শাহিওয়াল। এখন যদি এগুলা দামাদামির ভিতর যায়, দামাদামি আমাদের আরো বেশি চাইতে হবে। আচ্ছা তো সেই ক্ষেত্রে হয়তো আপনার এই চ্যালেঞ্জ দেখে আসলে বলতে পারবে তারা এটাই চাইছেন, এর আমরা দিতে বাধ্য। আচ্ছা তবে 10 জায়গা যাচাই করে নিব, এটাই আমার কথা, যে 10 জায়গা যাচাই করুন, তাহলে বুঝবে আচ্ছা আসলে কেমন আচ্ছা। গরু আসছে। এইটা কি গরু ভাই? এটাও ভাই আল্লাহর দানের জিনিস, এটাও সেই শাইওয়াল, কিন্তু কালারটা আলাদা হয়ে গেছে। এই কালার তো দেন আমার কাছে একটাও নেই। হ্যাঁ হ্যাঁ। তো এটা কেমন কি ওজন হতে পারে? এটা ভাই 15 মণ হবে। 15 মণ? 15 মণ। মানে গোশতের ওজন বলছি তো আমরা, গোশতের ওজন, গোশত। নাকি আর একটু কম বলবো, 12-13 মণ? হ্যাঁ? বলতেই পারে কাস্টমার, কিন্তু অরিজিনালি 15 মণ আছে। আচ্ছা, তো এটার কেমন কি দাম জানতে পারবো? হ্যাঁ ভাই, এটা 6-এর কাছাকাছি বেচতে হবে ভাই। 6-এর কাছাকাছি? আচ্ছা আচ্ছা, আমরা তো এটা এবং- বড় গরু দেখালে সাধারণ মানুষ খুব রিয়াক্ট করে, কিন্তু তারপরেও যেহেতু হাটের এক্সক্লুসিভ বড় গরুগুলো আছে, অনেকেই নিতে চায়। গত 2 দিন আগে আমরা দেখালাম যে 2টো বড় বড় আপনার গরু গেল, তো একটু তো দেখাতেই হয়। আর এই বৈরী আবহাওয়ার মধ্যে একটু বড় দেখাই, এরপর ইনশাল্লাহ আবারও ছোট মাঝারি দেখাবো। এগুলো কেমন ওজনের মধ্যে আছে ভাই? আসলে এগুলা অনেক বড় গরু ভাই, জি। যারা হয়তো নিতে আসবে, হ্যাঁ হয়তো আসার পরে দাম দর করে দেওয়া যাবে। এত বড় গরুর দাম দর হয়তো করাও যায় না। এই দিন গরু হয়তো মোবাইলে বলছে ধরেন 17 লাখ 16 লাখ, হ্যাঁ গরু বেচে চালালাম 13 লাখ, হ্যাঁ। তে এরকম হয়ে যায়। অথচ 14 লাখও দাম হয়েছে না, বেশি 13 লাখ বেচছি। কারণ আমাদেরও একটা আশা থাকে যে একটা কাস্টমার এই ধরনের গরু নেয়, তার কাছে যাতে একবার বেচতে পারে, বারবার বেচতে পারি, এই আশার পরেও কিন্তু আমরা দিই অনেক সময়। অবশ্যই তো সেখানে লাভ লসের প্রশ্ন আমরা থাকি না। ভাই, গরুর দাম একটু কমিয়ে বেচা যায় না? হ্যাঁ, অবশ্যই কমিয়ে বেচবো। আমরাও চাচ্ছি বাজারটা ওই রকম থাক, হ্যাঁ। যাতে কোনো ক্রেতা না ঠকে। আচ্ছা, আমরা এরকম স্বাভাবিক বাজারই চাইতেছি। বাহ। এরপরে এদিকে কি আরো বড় গরু? অনেক বড় ভাই, এগুলা অনেক বড়। বাবারে, মানে এক কথায় যেগুলা বিক্রি করছি 2টা, তার থেকে অনেক বড়। ওইটাও এখানে আছে, এর মধ্যে দিলে ওই 2টা হারিয়ে যাবে। তাই? জি। এইটা মাশাআল্লাহ, এটার শিংটা তো খুব মোটা অনেক, আমি দূর থেকে দেখছি। আচ্ছা, এইটা কি রে ভাই? হ্যাঁ, অরিজিনাল শাইওয়াল, এত বড় বিগ শাইওয়াল হ্যাঁ। সারা বাংলাদেশে কয়টা আছে আমার জানা নাই, এত বড় বিগ শাইওয়াল। ওরে বাবা রে, মাশাআল্লাহ, বিশাল বড় শাইওয়াল। এটার কি স্কেল করছেন নাকি এমনি আনুমানিক না ওজন? না, স্কেল করা নাই, আনুমানিক বলতে এই ভাই, হবে। একটু তাহলে একটু এই, ভিতরে এক আসো। বছর। এটা বললে আনুমানিক বলতে হবে, স্কেল করা নাই দাদা। জি, না আনুমানিক মানে মাংসের ওজন আমরা জনগণকে একটু জানাতে চাই, কেমন কি হতে পারে হয়তো ভাই? 16-17 মণ হতে পারে, এটা আমার চোখের আইডিয়া। আচ্ছা তবে 10-20 কেজি কম হোক কিংবা বেশি হোক, এটাতে আমি দাবি থাকতে পারবো না। এটা আমার চোখের ধারণায় বলছি। বিশাল সাইজের গরু। এগুলোর তো দরদাম তাহলে কি? না, এটা আসার পরে দাম দর করে দেখে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার নাম্বারটা বলে দেন ভাই। 01728 01728 61 61 94 94 73। 73। ওকে ভাই, বিদায় হই। বৃষ্টিতে ভিজে একবারে নরম না, নরম আরো হয়ে কিছু গেছে। কথা না বললে তো মানুষ কিছু বোঝে না, কিছু কথা বলাও লাগে ভাই। আচ্ছা, এই হাটের যে বিষয়টা নিয়ে বাইরে যেটা অস্থায়ী হাট বসে, সে সমস্ত গরু যারা গাবতলি আনতো, তারা আমাদের সাথে যোগাযোগ করছে, অনেক অনেক জায়গায় চলে যাচ্ছে, নোয়াখালী, চিটাগাং, কুমিল্লা, কারণ সময় তো কাছে চলে আসছে। একেবারে চাঁদ উঠে গেছে। কিন্তু এগুলা এখানে কোনো রেডি হয় নাই। মানে হাটের যে একটা প্রসেস, উপরে তিরপল কিংবা নিচে বালু, এইগুলা কিছুই হয় না এখানে। সেক্ষেত্রে এই বিষয়টা যদি হয়তো সিটি কর্পোরেশন হাট চালাইতেছে, এগুলা খেয়াল না করে, তাহলে লাস্ট ফিনিশিং গাবতলি অর্ধেক গরু আসতো না। এটা আমার ধারণা। আমার সাথের যে ব্যাপারী গেলা সবাই চিটাগাং, নোয়াখালী গরু নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এখানে প্রস্তুত নাই দেখি তারা যাইতে বাধ্য হচ্ছে। আর তো সময় নাই, নাহলে একখান থেকে গরু ছাড়লেও এমন এমন সবাই
12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা যানজটে লেগে যায়। তে ওরা গরু আনবো কবে এখানকার হাটের অবস্থান দেখি তারা বাইরে চলে যাচ্ছে। লাস্ট ফিনিশিং দেখবেন গাবতলী অর্ধেক গরু আসে কিনা সন্দেহ আমার মনের কাছে। আপনি ঠিকই বলেছেন। আমরা আসলে দর্শক বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি যে এরকম সময়ে কিন্তু চতুর্পাশে শেড হয়ে যেত, সুন্দর লাইটের ব্যবস্থা থাকতো, পানির ব্যবস্থা থাকতো, বিদ্যুতের জেনারেটরের ব্যবস্থা থাকতো, কিন্তু এখন কিন্তু সেই ব্যবস্থাগুলো করা এখন পর্যন্ত হয় নাই। হয়তোবা সামনের দিনে কি হবে। এর মধ্যে যে ঝড় বৃষ্টি, এই বৈরী আবহ, আপনারা দেখেছেন যে বাহিরে কিছু গরু কিন্তু আমরা দেখলাম ব্যাপারীরা অনেক কষ্ট করছে। তো এই চিত্র জানলে আসলে এই ঐতিহ্যবাহী হাট যে জায়গায় যাওয়ার কথা, সাধারণ মানুষ এই হাটে যেভাবে এসে কেনাকাটা করে, সেই জায়গাটা এবার কোথায় যাবে সেটা কিন্তু সত্যি সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আমরা অবশ্য আশা করব যে খুব দ্রুতই এগুলো সমস্যার সমাধান হবে এবং সুন্দর করে সেট করে আবার গাবতলী হাট জমে যাবে। কি গাবতলী হাট জমবে? তো বন্ধুরা, শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। উপর থেকে বৃষ্টির পানি হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টির পানি খাবেন, আর আমাদের ইজি পানি তো রয়েছেই, সুতরাং ইজি পানিও কিন্তু আপনারা গরমে পান করবেন, সতেজ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।